আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, স্কিন স্পেশালিস্ট হিসেবে কর্মরত আছি। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের কাছে পেশেন্টরা আসেন, অনেকে এসে কসমেটিকের দোকান থেকে সেরাম ব্যবহার করেন। তো আমি যখন বলি যে আসলে আপনার যেমন অনেক পেশেন্ট আমাদের কাছে ব্রণের জন্য আসেন, অনেকে আছে মেস্তার জন্য এসে থাকেন। তো আমি বলছি যে আপনি কি ব্যবহার করছেন, আমার কাছে আসার আগে কি ব্যবহার করেছেন। উনি বলছেন যে স্যার আমি তো সেরাম ব্যবহার করছি বা আমি জেল ব্যবহার করছি। তো এই সেরাম জেল এটা সম্পর্কে কিছু আইডিয়া দেওয়ার জন্য আজকে আমার দর্শকদের সামনে আমার এই আশা। সেরাম মনে রাখতে হবে, আমরা অনেক ধরনের উপাদান আছে, যেমন সেরাম, জেল, লোশন, ক্রিম, অয়েল এবং বাম, বিভিন্ন উপাদান আছে। এইসব সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিওতে আসা। তো সেরাম আসলে অন্য কিছু নেই, যেই নামগুলো বললাম প্রত্যেকটা হচ্ছে উপাদানগত ভিন্নতার কারণে নতুন করে ফর্মুলেশন তৈরি হয় এবং এই ফর্মুলেশনটারই নাম হচ্ছে সেরাম। কিন্তু আমরা যদি কোনো পেশেন্টকে ব্রণের চিকিৎসা করি বা মেস্তার চিকিৎসা করি বা ময়শ্চারাইজার দেই বা সানব্লক দেই, সেটা হচ্ছে উপাদানগত ভিন্নতা। আর যেসব তেল এবং ওয়াটার, অয়েল এবং ওয়াটার কন্টেন্টের আপ ডাউনের কারণে যে ফর্মুলেশন তৈরি হয়, অর্থাৎ ডেলিভারি সিস্টেম হয়, সেইটাই হচ্ছে সেরাম, অয়েল, জেল, ক্রিম, বাম, এইসব ফর্মুলেশন। তো আমি আচ্ছা, প্রথমে আমরা যদি বলে থাকি যে হলো ক্রিম আসলে কি। ক্রিম যেমন আমরা সবাই বলে থাকি যেমন এই ক্রিমটি ব্যবহার করবেন, তো ক্রিমের মধ্যে আসলে অয়েল কন্টেন্ট অনেক বেশি থাকে এবং ওয়াটার কন্টেন্ট অনেক কমই থাকে। এবং অয়েল কন্টেন্টের মধ্যে দুইটা উপাদান থাকে, একটা হলো অক্লুসিভ ম্যাটেরিয়াল এবং একটা হচ্ছে হিউমেকটেন্ট ম্যাটেরিয়াল। অক্লুসিভ ম্যাটেরিয়াল হচ্ছে এমন একটি উপাদান যেটা আমাদের শরীরের পানিকে সংরক্ষণ করে, যেন আমাদের স্কিনের মধ্যে যে ওয়াটার কন্টেন্ট থাকে এটা যেন বাইরে বের না হতে পারে, যার ফলে আমাদের স্কিনটা ড্রাই হয় না। এই উপাদানটার নাম হচ্ছে অক্লুসিভ ম্যাটেরিয়াল। আর হিউমেকটেন্ট ম্যাটেরিয়াল হচ্ছে এমন উপাদান যেটা আসলে আমাদের চর্মরোগের মানে স্কিনের মানে ওয়াটারকে আরো মানে রিপ্লেস করে বা ওয়াটারকে আরো পরিপূর্ণতা দান করে। যেমন এটার দ্বারা একটা ক্রিম যদি আমরা ব্যবহার করে থাকি, তাহলে ক্রিম যদি ব্যবহার করা হয় তাহলে আমাদের ক্রিমের উপাদান বা ইনগ্রেডিয়েন্ট যত উপাদানের জন্য তো আমাদের রোগের চিকিৎসা হচ্ছে, একই সঙ্গে ক্রিমের উপাদানের কারণে আমাদের ত্বকের পানিটাও ধরে রাখছে এবং অতিরিক্ত পানি বের হচ্ছে না। এটা হচ্ছে ক্রিম। এরপরে ক্রিম থেকে আমরা আসি জেলে। জেলের ক্ষেত্রে হয় ক্রিমের তুলনায় অয়েল কন্টেন্ট আরো কম, কিন্তু ওয়াটার কন্টেন্ট বা পানির কন্টেন্ট আর একটু বেশি, যার ফলে ক্রিমটা যেমন ড্রাই স্কিনের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব, জেলটা কিন্তু আমরা অয়েলি স্কিনে অ্যাপ্লাই করতে পারি। আমরা যেমন ফেসের কথা চিন্তা করি, ফেসে কিন্তু আমরা বিভিন্ন ধরনের জেল ব্যবহার করি ব্রণের জন্য, মেস্তার জন্য। এই জেল যদি দেয়া হয় তো অয়েলি স্কিনে দেওয়া হলেও এই জেলে যেহেতু ওয়াটার কন্টেন্ট বেশি, তো জেল ব্যবহার করলে মুখটা কিন্তু অয়েলি হবে না। একই সঙ্গে যে উপাদানের জন্য যে চিকিৎসা হচ্ছে সেটা তো হতেই থাকবে। এরপরে আমরা আসি লোশন। লোশনের ক্ষেত্রে জেলের তুলনায় অয়েল কন্টেন্ট আরো কম, কিন্তু ওয়াটার কন্টেন্ট আরো বেশি, যার ফলে লোশনটা আমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারবো এবং ইজিলি অ্যাপ্লাই করার পরে এটা ব্যবহার করার ফলে মুখটাও কিন্তু গ্রিজি হবে না এবং অয়েলি হবে না। এবং জেল এবং অয়েলের থেকেও আমরা যে সেরাম নিয়ে আলোচনা করতে আজকে এসেছি, সেরামে ওয়াটার কন্টেন্ট আরো বেশি। তবে সেরামে যেসব ইনগ্রেডিয়েন্ট বা কার্যকরী উপাদান দেয়া হয়, উপাদানগুলো অনেক বেশি অ্যাক্টিভ ফর্মে থাকে, যার ফলে সেরামে দেখা যায় যে আমরা ওয়াটার কন্টেন্ট বেশি হওয়ার কারণে আমরা যদি মুখে বা আমরা হেয়ারে সেরাম ব্যবহার করি, এটা কিন্তু ওই জায়গায় অয়েলি হয় না, যেহেতু ওয়াটার কন্টেন্ট বেশি, অয়েল কন্টেন্ট কম। এবং একই সঙ্গে উপাদানগুলো যদি অ্যাক্টিভ ফর্মে থাকে, যার ফলে এটা সহজে পেনিট্রেট করে বা চামড়ার ভিতরে চলে যায় এবং কার্যক্ষমতা বেশি থাকে। এই জন্য এই সব ফর্মুলেশন, জেল, অয়েল, ক্রিম, সেরাম, এইসব ফর্মুলেশনের জন্য বিভিন্ন মেকানিক্যাল সাপোর্ট লাগে এবং এই মেকানিক্যাল সাপোর্টের জন্য একই উপাদানের যেটা জেল বা ক্রিমের দাম তার থেকে সেরাম ফর্মের দাম তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে, যেহেতু এটা কার্যকরী এবং এটা তৈরি করতে একটু মেকানিক্যাল ইফিসিয়েন্সি বেশি লাগে। এরপরে আমরা যেমন বিভিন্ন বামের কথা বলতে পারি, যেমন আমরা লিপ বাম দিয়ে থাকি, লিপস্টিক দিয়ে থাকি। লিপ বামের ক্ষেত্রে দেখা যায় যে পানির কন্টেন্ট একেবারে নেই, পুরাটাই অয়েল কন্টেন্ট, যার ফলে থিক বা সলিড হয়ে থাকে। এবং আপনারা দেখবেন যখন লিপ বাম দিবেন শীতকালে, তখন এটা একটু শক্ত হয়ে থাকে এবং হাত দিয়ে অনেক সময় মেল্টিং করে ঠোঁটের উপর লাগিয়ে দিতে হয়। তো এটার দ্বারা বোঝা যায় পানি কন্টেন্ট একেবারে নাই এবং এটা দীর্ঘ সময় স্কিনে থাকে এবং স্কিনের ময়েশ্চারকে মেনটেন করে রাখে। এরপর আসি আমরা বিভিন্ন অয়েল।
অয়েল এবং ক্রিম কিন্তু খুব কাছাকাছি। ক্রিমের মধ্যে আমরা প্রথমে বলিয়েছিলাম যেটা হলো অক্লুসিভ উপাদান এবং হিউমেকটেন্ট উপাদান থাকে, অয়েলের মধ্যে শুধুমাত্র হিউমেকটেন্ট উপাদান থাকে, যার ফলে অয়েল ব্যবহার করার ফলে আমাদের ত্বকের আর্দ্রতা ধরে রাখা যায়, কিন্তু ত্বকের যে অক্লুসিভ প্রপার্টি মানে যেটার দ্বারা পানি বের হয়ে যাচ্ছে এইটাকে ওইভাবে প্রতিরোধ করা যায় না। তো এটা হচ্ছে অয়েলের ফর্মুলা। আর যত ধরনের ইনগ্রেডিয়েন্ট আছে তার মধ্যে ক্রিমের থেকেও অনেক বেশি পরিমাণে হচ্ছে অয়েনমেন্টের অয়েল পরিমাণ আরো বেশি, এবং অয়েনমেন্ট কিন্তু একটু ঝাঁকিয়ে ব্যবহার করতে হয়, না হলে অয়েনমেন্টে দেখা যায় এক পাশে সলিড মেটেরিয়াল চলে যায়, এক পাশে লিকুইড মেটেরিয়াল চলে যায়। এই সবগুলার উপাদান আজকে আমার দর্শকদের সামনে বলার কারণ কি হচ্ছে, যেমন একটা অ্যান্টি একনি ক্রিম যদি ক্রিমের উপাদান যদি আমরা দেই, সেটা জেলেও দিতে পারি, লোশনেও দিতে পারি, ক্রিমেও দিতে পারি, অয়েনমেন্টেও দিতে পারি, কিন্তু এটা হচ্ছে ইনগ্রেডিয়েন্ট বা উপাদান জনিত একটা কাজ। আর যে আমরা যেটা জেল সেরাম বলি এটা একটা ফর্মুলেশন জনিত কাজ টার্ম। তো এটা সম্পর্কে একটা আইডিয়ার জন্য আমাদের দর্শকের কাছে আসলাম। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।